আমরা এখন এসেছি CC1-এ মায়ের জন্য গিফট কিনতে যাবো। শপে ব্যাগ দেখতে, কারণ মা বলেছে ব্যাগ নেবে। এবার ব্যাগের কালারও বলে দিয়েছে স্পেসিফিক, তো ওই কালারে পেলে ভালো লাগলে নেব। তো চলো যাই। আমরা এই দিক দিয়ে আসলাম, তার জন্য পেছনটা ব্যাকগ্রাউন্ড এরম, বাট অ্যাকচুয়ালি CC1-এ এসেছি। হ্যাঁ, কিছু তো ভালোই লাগলো না, একদম কোনো কালারও নেই। এই এখন অ্যাজ ইউজুয়াল ঘড়ি দেখছি। চল অন্য জায়গায়। তো আমরা কি বলে CC1-এ তো পেলাম না, তাই এখন যাব আবার কি বলে কোথায়, ডায়মন্ড প্লাজা। তো আমরা মাঝখানে এখন এসেছি, এটা নতুন একটা শপ খুলেছে, আমাদের খেতে ভালো লাগছে। তো এদিকে সরে একটু, তারপর তোকে দেখা হবে। তাই এখান থেকে আমরা খাচ্ছি এখন স্ট্রবেরি পেস্ট্রি, তারপর একটা খাবো চিকেন চিজ পাফ। চিকেন চিজ পাফ ওরা গ্রিল করে দিল, একদম গরম। একটু জোরে বল না, লজ্জা পাস কেন? তো তুই কি খাবি, খা। ও কিন্তু জিজ্ঞেস করলে বলবে না যে ও কি খাবে, আমি যেটা খাবো ওটাই খাবে, আবার ওটা খেয়ে আবার নিন্দাও করবে, আবার পরে বলবে না ভালোই ছিল। ও কি চায় লাইফে ও নিজেই জানে না। কি ভালো বার্থডে ঠাম্মিকে বলেছো? আগে ঠাম্মির সাথে কোলাকুলি করো, যাও যাও। ঠাম্মির বার্থডে মাম্মা, ও তো বুঝতেই পারছে। ওখানে আমি এটা আনি। ওফ, এখন ঘুমানোর টাইম না, বুঝতেই পারছে না এখন পার্টি হবে। পার্টি এখন কেক কাটিং, ও ভাবছে ঘুমাবে। চল দেখবি কি কেক আছে নানু। এই যে দেখো, এইটা কেকটা সোমা আন্টিদের তরফ থেকে, এইটা আমরা এনেছি মায়ের জন্য। তো এখন চলো কেকটা কাটবো। নানু দুটো কেক খাবি? চল চল। দেশলাই কাটি কোথায়? দেখো এটা হচ্ছে কুকি ক্রাম্বল, এই ফ্লেভারটা। এটাও দেখে তো খুবই কিউট আর ইয়ামি লাগছে। আন্টি এনেছে আন্টির তরফ থেকে মায়ের জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে। না না কাটবো হাত ধরো। এ মা কেকটা লেগে গেল, কাটো ধরো। হ্যাপি বার্থডে পুরো হাফ উপরে ছিল টু ইউ, মোমবাতি ছিল। হ্যাপি বার্থডে। আরে বাবা তুমি খাও, খা না। কিভাবে খাওয়াচ্ছে? বহুত নাটক, এরকম দেখাবো করে একটু ছুরি দিয়ে খাইয়ে দিচ্ছে। ওকে দাও, এটা কাট টাকা। बहुत बड़ा बता रही थी ना क्या? जरा बताओ। हाँ क्या बता रही थी? क्या ये केक के बारे में? फिर से नाम बोल केक का। কুকি ক্রাম্বল হয়েগেল। কুকি ক্রাম্বল তোমার আরে ভালোই খেতে, ক্রিমটা হয়তো এরকম। ডিসগাস্টিং। কেমন লেগেছে নানু? একটু বদ্দাকে দিয়াই কেটে। হ্যাঁ দিয়া এটাকে কাটো, তুমি এটা কেটে নাও। তো এই वाला কেক খাऊंगी। মুখটা দেখো। ও সরি সেকেন্ড কেক এটা সোমা আন্টি এনেছে। হ্যাপি বার্থডে টু ইউ। ওকে কেক খাইয়ে দাও, দে তো একটু খেলো দেখ। আনন্দ পেয়েছে। এখান থেকে মধ্যে কেটে দে। না খাও। এই দেখো গিফট, এখন মায়ের গিফট নাও, যেটা কি এক্সচেঞ্জ হবে আই গেস। কেন ব্যাগ আনা হয়েছে, দেখাও ব্যাগটা। এটা তোমার গিফট। এ হাতে কিছু লাগা নেই তো? ফেরত দিলে আবার সাদা ব্যাগ।
এই ব্যাগটা নাকি পছন্দ হয়নি, তো ওটা এক্সচেঞ্জ হবে। অনেকটা বড় হয়ে এখন বড় হয়ে গেছে, বড় তোর তো অনেক জিনিস ধরে দেখা যাক। তুই এটা অনেক বড়, কি বলতো, মানে ডেলি ইউজের জন্য একটু আরে কেন এটা তুই সব সময় ডেইলি ইউজ কেন করবি এটা? আর তোর গিফটটা দে। জানালি যেখানে কোথাও যাচ্ছিস তোর অনেক জিনিস হ্যাঁ ওইটাই বললাম যে চেঞ্জ এই করে লিপস্টিকটা লাভ মা নেই। অলরেডি এটা চেঞ্জ পরে করিস না। হ্যাঁ রেখে দেবো কোথাও গেলে। তুই এটা কেন ভাবছিস যে এখন আরে কালকে তুমি দেখবে গিয়ে যদি তোমার হ্যাঁ যদি পছন্দ হয় নেবে, না হলে এটা রেখে দেবে। এটা হচ্ছে আমার তরফ থেকে মায়ের একটা ছোট গিফট। মায়ের এটা শেষ হয়ে গেছিল, দরকার ছিল তো মা এটা মানে কি এইটা আমার তরফ থেকে তোরই, এটা দুটোই আমাদের তরফ থেকে। হ্যাঁ আবার আলাদা কি বলছে এইটা আমার সবথেকে বেশি পছন্দের। হ্যাঁ ওই লিপস্টিক লাগাবে, খেতে পারবো ও খেতে পারবে আর এটার সাথে আবার কি নিজেও নিয়ে নিয়েছে আরে না মুখটা দেখ দুটো। দুটো ওটা অফার ছিল। হ্যাঁ কই তো এইটাই একটা ছোট্ট সেলিব্রেশন ছিল রাত্রিবেলা। এবার কালকে কি কি করি তোমরা দেখতে পারবে, তো চলো দেখা হচ্ছে আবার কালকে। সো উঠে কি বলে মায়ের বার্থডের জন্য এনেছিলাম মাটন। আজকে দুপুরের লাঞ্চ হচ্ছে বাড়িতে মাটন, ভাত আর কি মাছের ঝোল আর ডাল। তারপর যাব হচ্ছে দক্ষিণেশ্বর, ওইটা তোমাদের দেখাবো। আর এখন করছি হচ্ছে ক্রিসভিকার রাইস সেরিমনির পিকচার সিলেক্ট। এখনও হয়নি বিকজ 150টা লাস্ট করতে পেরেছিলাম, 1,500টা ছবি থেকে 150টা করতে পেরেছি। এখন 150টা থেকে 100টা করাটা প্রচুর ডিফিকাল্ট হয়েছে, বাট তাও লাস্ট মোমেন্টে এখন এই আজকে গিয়ে হলো 100টা। এইবার প্রিন্টিংয়ে দেওয়া হবে, মানে যারা ফটো তুলেছে তাদেরকে পাঠাবো, তারা করে পাঠাতে পাঠাতে ওই জানুয়ারি এন্ড অবধি হয়ে যাবে। আর ভিডিওটাও পেয়ে যাবো আই গেস জানুয়ারি এন্ডের মধ্যে, তখন তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। আর তার মধ্যে কি বলে রাইস সেরিমনির যে ছবি ওটা শেয়ার করে দেব। ওটা হচ্ছে তোমরা যদি দেখতে চাও তাহলে আমাদের এখন তিনজনেরই ইনস্টা হ্যান্ডেল ফেসবুকে তোমরা ফলো করে নিও। ইনস্টা হ্যান্ডেল, ফেসবুক হ্যান্ডেল সবই ইসেতে ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ফলো করে নিতে পারবে। আর এখন ও খাচ্ছে, মানে ক্রিসভিকা লাঞ্চ করছে, বিকজ লাঞ্চ করে তারপর তো বেরাবো। আমিও এটা করে চানে যাব, করে তারপর খেয়ে দে বেরাবো মায়ের বার্থডের পুজো দিতে। কি খাচ্ছে? পোলাও। তো আমরা ফাইনালি খেতে বসেছি। এই যে মাটন, আমি একটা মাছ নিয়েছি, ও তো মাছ খাবে না, তো ভাতটা খেয়ে নিই, তারপরে আবার তাড়াতাড়ি চান করতে হবে। সবাই রেডি হয়ে গেছে। আর বল মাকে, কি মা কি দেখাতে পারলি না কেন? মা খেয়ে নিয়েছিল, তাও এটা টেরা বেটা খেলাতেই আজকেই নিয়েছে, কোনো মানেই হয় না। ভালো করে খেতে পারতো কিন্তু যে দেবে দিতেই দেন, চান্সই পাইনি, তো মা খেয়ে নিয়েছে। যাই হোক, তো চলো এখন আমরা খেয়ে নিই, খেয়ে তারপরে চান করে বেরোবো। তো এখন এসছি একটু, বিট্টু যেহেতু লাঞ্চ করেনি ভেজ, ও জানতাম না যে ও দুপুরবেলা আসবে, তো ওর জন্য মোমো খেতে এসছে এখানে। আর গাড়ি তেল ভরাতে গেছিলাম, কারণ একটু প্ল্যান চেঞ্জ হয়েছে, দক্ষিণেশ্বর যাবো না হয়তো, যাবো দেখি কোনো ইস্কন, দেখি কি করে। সবাই রেডি হয়ে গেছে, আমরা যাব আর বেরাবো। তো চলো আমরা খেতে এসছে মোমো, হচ্ছে এই সুইমিং পুলের এখানে, লেক টাউন সুইমিং পুল, ভেজ মোমো বানায়, ভালোই বানায়, তো খাক। দেখো এরা এখানে পেছনে, এরা সবাই আছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না। তো এখন আমরা যাচ্ছি ইস্কন, যেরকমটা বললাম, বিকজ দক্ষিণেশ্বরের প্ল্যানটা চেঞ্জ করতে হচ্ছে। আর এর খুব ঘুম পেয়েছে, বাট ঘুমাতে পারছে না, একটা ভল্লুকের জামা পড়েছে, কোথায় যাবে, পিকনিকে গেছে আর জ্যামে ফেসে। চলো এখন এসছি ইস্কন নিউ টাউনের, প্রথমবার, আগে তো কোনোদিনও আসিনি, তো ফার্স্ট টাইমই আসলাম। আর কি বলে গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না, তো অনেক দূরে গিয়ে গাড়ি রাখার জায়গা পেয়েছি, তো কী করবো দেখি। চলো, ওরা সবাই নেমে গেছিলো, আমি গাড়ি রেখে আসলাম একটা অন্ধকার জায়গায়, চলো যাই।
তো এই দেখো ও তো ঘুমাচ্ছে, এসে গেছি আমরা। এই যে ইস্কন আমরা এর ফার্স্ট এন্ট্রি। আমি তো ফার্স্ট টাইম ইস্কন। আমিও ফার্স্ট টাইম ইস্কনে। তো চলো যাই। কাউন্টারও আছে ফুডের, ছোট্ট ছোট্ট কাউন্টার পেয়ে যাবে তোমরা। এই দেখো এখানে কীর্তন হচ্ছে, এটাই মেনলি ইস্কনটা। দেখো 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 আরেকটা শুরু হওয়ার আগে বেরিয়ে যাবে। গোপু দাদা কেটে গেছে, গোপু দাদা, গোপু দাদা। আমরা আমাদের নিউ টাউনে এখানে একটা মা মনসার মন্দির আছে, ওই মন্দিরটাতে এসেছি। কোনোদিন খোলা দেখিনি আমি। আজকে খোলা ছিল। হ্যাঁ দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আমার মেয়ে কেরম কথা বলছে। মন্দিরটা কত সুন্দর, এরকম সিঁড়ি দিয়ে। বল 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 রে। মা ও মা, বিদ্যারাও বুদ্ধিরাও শক্তিরাও, আমি যাতে খুব বড় চাইছে। সবাই যাতে ভালো থাকে। হ্যাঁ এই দেখো এখানে এখন মায়ের, আজকে হচ্ছে 8 তারিখ, বাট মায়ের এটা মাসিমণির তরফ থেকে আবার বার্থডে পার্টি। এই তো এদিকে তাকা, মাঝে এদিকে তাকা। এ মা ফটো আবার এদিকে তাকাও, তারপর কেকটা খাই। টাকা টাকা এই ও চুল টেনে দেবে, ও চুল টেনে দেবে। ওটা ছেলের দিকে টাকা। হ্যাঁ 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 কপ মেলে দে, কপ। ধর ধর। টু ইউ হ্যাপি, মা প্রথমেরটা টু ইউ বলতে হয়, তারপরে মিঠু। ও বলছে এটা কি হচ্ছে? ওকে দে, এই ব্লগে বলিস না সব। বলে দিয়েছি। আমার মেয়েকে দে। কি করছে কি করছে? আচ্ছা, আমি কি পাবো না? একটু ওকে একটুখানি কেক দাও। চামচ করে দিস না, আমরা মিচি মিচিও করছে তুই। এই মাকে, হ্যাঁ হ্যাঁ এইবারে হা করেছে। এই মুখটা কেমন করছে কেন রে? ও প্রথমটা ওরমই করে। হ্যাঁ এইবার পর আমি এবেলা দেখেছি। হ্যাঁ হ্যাঁ এইবার খাবে। তোমরা অনেকেই হয়তো ভাববে যে মা আর বাবার বার্থডে ব্লগ একসাথে কেন দিচ্ছি, কারণ কি রিয়ালিটিতেই মায়ের বার্থডে 4th-এ আর বাবার আসে 5th-এ। তাই 5th-এর দিন ও চলে গেছিলো সকালবেলা বাবার ফেভারিট মিষ্টির দোকানে। ওরা যখন ছোট ছিল বাবা এখান থেকে ওদের জন্য মিষ্টি নিয়ে যেত, আর এখানকার মিষ্টি সত্যি খুব ভালো খেতে। তো বাবার জন্য মিষ্টি নেওয়ার পরে কটা কম্বল অ্যারেঞ্জ করা হয়েছিল, বিকজ এবারে আমরা ডিসাইড করেছিলাম যে বাবার বার্থডে উপলক্ষে কম্বল ডোনেট করব, তো সেটার জন্যই বেরিয়েছিলাম। এই যে এখন এই কম্বল দিয়ে দিচ্ছে, এই দেখো কম্বল দিয়ে বেরিয়েছি। হ্যাঁ
এই যে মিষ্টি দেওয়া হয়েছে বাবার পছন্দেরই সব। সোনা মতো মিষ্টি খেতে গেছে। এখন না ঠিক করে এই পাশটা ঠিক হলো। দিদারও মিষ্টি দেওয়া। ঠিক এই একটা হ্যাংলা খাবে বলে এবার তোর কাছে উঠে গেছে, আর এইটা আরেকটা। দেখো দেখেছে ও তোর কোলে। ও এখনো মিষ্টি দেখেনি, দেখলেই এখন ই করবে। যা ওখানে নিয়ে যা, তাহলে বুঝতে পারবে। মা দাদু ভাই বার্থডে তো, দাদু ভাই দুই হ্যাংলু। দাদু ভাই মিষ্টি খাবে, তুমি খাবে?